ভাতিজে দামামা বাদেরে আমামা শির উচ্চ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা গেলায় উড়ে নিশান। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাইয়ের বোনের রক্তের বিনিময়ে, হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়ে আমরা এক দাজ্জাল পাথরকে সরিয়ে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরিয়ে একটা লাল সবুজের বাংলাদেশকে তৃতীয়বারের মতো আমরা স্বাধীন করতে পেরেছি। আমরা এমন একটা জাতি, রক্ত দেওয়া জাতি। আমরা জানি যে বাংলাদেশকে এমন কোন শক্তিধর নেই যে বাংলাদেশকে তারা গ্রাস করবে, কারণ বাংলার মানুষ রক্ত দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত। আমরা বিগত 12 তারিখে আমরা এক ভাইকে হারিয়েছি, যার চেতনা বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন ছিল, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার যার স্পৃহা আগ্রহ ছিল। সেই ভাইকে যারা বাংলাদেশকে অতিষ্ঠ করতে চায়, যারা বাংলাদেশকে খেতে চায়, তারা সহ্য করতে পারে না তাকে। যারা বাংলাদেশকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করেছে, তারা ওই ভাইকে সহ্য করতে পারে নাই। বিদায় বিভিন্ন কৌশলে তাকে দুনিয়া থেকে বাধ্য করেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ওসমান শরীফ হাতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন শহীদি মর্যাদায় ভূষিত করেন। আমি অনেকেই দেখতেছি তাদের মন মানসিকতা যে এবছর একটা পরিবর্তনের ছাপ আসছে। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আরো অন্যান্য এর সাথে দল দেখেছি, কিন্তু আমরা ইসলামের বাংলাদেশ দেখি নাই। আমরা সারা জীবন খালি ওমর আর ওসমান আলীর ইতিহাস শুনেছি, তাদের সেই সৌন্দর্য কথা, সোনালী যুগ শুনেছি, পড়েছি, কিন্তু আমরা অত পর্যন্ত সেই সাহাবাদের নমুনা যে দেশ ছাড়া শান্তির দেশ, এটা আমরা অত পর্যন্ত দেখি নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হক্কানি পীর আউলিয়াদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা চাই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে আসুক, ইসলামের পক্ষে আসুক,